আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ইউরোপের ভিসা পেতে কী ডকুমেন্ট লাগে, কোন ডকুমেন্টটা আপনাকে বাধ্যতামূলক করতে হবে। দেখুন, ইউরোপের দেশগুলোর ভিসা পেতে হলে একেক দেশের জন্য একেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে এবং একেক ধরনের ডকুমেন্টের প্রয়োজন হয়। আমি আপনাদের সাথে আলোচনা করব বেসিক যে ডকুমেন্ট সেগুলো নিয়ে, আর যে ডকুমেন্টটা আপনাকে অবশ্যই করতে হবে সেটা নিয়ে। ফার্স্ট অফ অল কথা বলবো যে ডকুমেন্টটা নিয়ে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মানে যেটাকে আমরা বাংলাতে বলি কাজের দক্ষতা অথবা ডিপ্লোমা সার্টিফিকেট। আপনারা অনেকেই বিভিন্ন সরকারি বেসরকারি কারিগরি স্কুলগুলোতে 3 মাস অথবা 6 মাসের কাজ শেখার উপরে কোর্স করে থাকেন। আপনি যখন পুরোপুরি কাজ শিখে যাবেন তখন তারা ওই প্রতিষ্ঠানগুলো থেকে আপনি যে কাজ শিখেছেন সেই কাজের উপরে আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করে থাকে। এবং ইউরোপের দেশগুলোতে ভিসা পেতে হলে এই সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। কারণ ইউরোপের দেশগুলোতে ওয়ার্ক পারমিট দেওয়ার আগে তারা দেখে আপনি কোন কাজের উপরে দক্ষতা আছে। এবার আসুন আপনার বেসিক যেই কাগজপত্রগুলো সেগুলো নিয়ে কথা বলি। সবার প্রথমে থাকতে হবে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট, যেটার মেয়াদ থাকতে হবে মিনিমাম 1 থেকে 1.5 বছর। কারণ ইউরোপের দেশগুলোর ভিসা হতে অনেক সময় লেগে যায়। তারপর লাগবে আপনার ইউরোপিয়ান স্টাইলের একটা সিভি, এরপর আপনার ছবি, এটাও ইউরোপিয়ান স্টাইলে হতে হবে, যেটা সাইজ হবে 45x35। তারপর লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আপনাকে মিনিমাম 8 পাস হতে হবে। তারপর পুলিশ ক্লিয়ারেন্স, এটা আপনাকে অবশ্যই বাধ্যতামূলক করতে হবে ভিসা হওয়ার আগে অথবা ভিসা হওয়ার পরে। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এটা তো আগেই বলে দিলাম। আর আপনি যদি ড্রাইভার হিসেবে ইউরোপের কোনো দেশে যান, অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স। আর মেডিকেলের যে বিষয়টা, ইউরোপের কোনো দেশে যেতেই মেডিকেলের প্রয়োজন হয় না। স্পেসিফিক কিছু কোম্পানি আছে, ওই কোম্পানিগুলো তো মেডিকেল করতে হয়, তাছাড়া না। যদিও এক এক দেশের জন্য এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, তবে আমি বেসিকগুলো নিয়ে কথা বলেছি। সবাইকে ধন্যবাদ। আর যদি কিছু জানার থাকে অবশ্যই ফলো দিয়ে কমেন্ট করতে পারেন।